মিনি রোশনাইকে বলে দরজাটা গিয়ে খুলতে, খাবারটা হয়তো এসে গেছে। আর তখনই রোশনাইয়ের সাথে জোরাজোরি করে মিনির হাতটা লেগে রোশনাইয়ের হাতটা কেটে যায়। এরপর মিনি বলে, আমি সত্যি রে বুঝতে পারিনি তোর হাতটা যে এইভাবে কেটে যাবে। অন্যদিকে দেখা যায় রাজেশ, অবিনাশ আর সুরঙ্গমা মিলে বিয়ের প্ল্যান করছে। রাজেশ বলে বিয়ের দিন একটা ঘটনা হবে, হঠাৎ করেই আমার ফোনে মানে অভিনাশের ফোনে একটা ফোন আসবে, আর সেখানে বলা হবে যে আমার বাবার নাকি হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো সেখান থেকে তো রাতের মধ্যেই বেরোতে হবে, আর যে করেই হোক আমরা ফ্লাইটের জন্য বেরোবো। কিন্তু আমরা তো ফ্লাইটে যাব না, রোশনাইকে নিয়ে অন্য শহরে চলে যাব। এরপর সুরঙ্গমা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই বাড়ির লোকেরা কিন্তু আপনাকে নাইট স্টে করতে বলবে, কিন্তু আপনি কিছুতেই রাজি হবেন না। রাজেশ বলে, আপনি সেসব কিছু চিন্তা করবেন না। অবিনাশকে বলে, তুমি কিন্তু সারাদিন আমার সাথে থাকবে, শুধু বিয়ের সময়টা বাদে। তখন অবিনাশ বলে, হ্যাঁ, নইলে তো তখন কেলেঙ্কারি হয়ে যাবে। অবিনাশকে রাজেশ বলে, তুমি তোমার পেমেন্টটা পুরোপুরি পেয়ে যাবে। অবিনাশ বলে, তোমার সাথে কি আমার টাকার সম্পর্ক নাকি? তখন রাজেশ বলে, সে নয়, কিন্তু তবুও আমি কিন্তু কোনো কাজ করালে তার পেমেন্টটা একেবারে পুরোপুরিভাবে দিয়ে দিই, এটা আমার একটা উসুল। দিকে দেখা যায় আরণ্যক নিচে এসে বলে, আচ্ছা বাড়িতে কি কোনো লোক নেই? তখন মিনি বলে, দেখ না ছোটদাবাই, রোশনাইয়ের হাতটা না কেটে গেছে। এরপর রোশনাই বলে, না সেটা কিছু হয়নি, এমনি একটু কেটে গেছে। আরণ্যক বলে, এটা একটু কেটে গেছে, এর মধ্য থেকে তো কতটা রক্ত বের হচ্ছে, এক্ষুনি তোমাকে ওষুধটা লাগিয়ে দিচ্ছি। রোশনাই বলে, তার কোনো প্রয়োজন নেই, এটা ঠিক হয়ে যাবে। আরণ্যক বলে, তুমি চুপ করে এখানে বসো। কিন্তু এটা হলো কি করে? ওর মিনি বলে, আমার হাতটা লেগে ওর হাতটা কেটে গেছে, কিন্তু বিশ্বাস কর আমি বুঝতে পারিনি রে। এরপর আরণ্যক মিনিকে বকে যে তুমি এইটা করলে কেন, তুমি তো জানতে ও একটা কাজ করছে। এরপর মিনি বলে, তুই আমাকে বকলি? তখন আরণ্যক বলে, না আমি আসলে তোমাকে বকতে চাইনি, আই এম সরি মিনি। এরপর দুজনকেই আরণ্যক বসিয়ে দেয়। রোশনাইকে বলে, তুমি এখানে চুপ করে বসো, আমি এখানে এসে তোমাকে ওষুধটা লাগিয়ে দেব, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। আরণ্যক রোশনাইকে বলে, তুমি এই হাতটাকে এইভাবে চেপে ধরো। এরপর মিনি রোশনাইকে বলে, তোর খুব কষ্ট হচ্ছে না রে, সব তো আমারই দোষ, আসলে আমি বুঝতে পারিনি রে। এরপর রোশনাই বলে, এতে তোমার কোনো দোষ নেই মিনি, আর আমিও তো অন্যমনস্ক ছিলাম। মিলি বলে, তুই খুব ভালো রে রোশনাই, তার জন্য তুই এরকম বলছিস। এরপর আরণ্যকে সে ওষুধটা লাগিয়ে দিতে চাইলে রোশনাই প্রথমে না করে। রোশনাই বলে, আপনার সব কথা কি আমাকে শুনতে হবে? আরণ্যক বলে, অ্যাজ ইফ তুমি আমার সব কথা শোনো, কিন্তু হ্যাঁ, কিছু কিছু কথা শুনতে হবে। এরপর আরণ্যক রোশনাইকে ওষুধটা লাগিয়ে দেয়, এবং তখন রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। এইদিকে দেখা যায় রাজেশ এটাই প্ল্যান করছে, শহর থেকে যদি রোশনাইকে বার করা হয় তাহলে ওর একটা আইডি কার্ড লাগবে, আর তার জন্যই রাজেশের মনে পড়ে যে ওর একটা ব্যাগ রয়েছে না আমার কাছে। এরপর রাজেশ বলে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি সব ছেড়ে এখানেই পড়ে আছি, রোশনাই রানী, তুমি আমার হাত থেকে আর কি করে পালাবে? ওদিকে দেখা যায় আরণ্যক বলে, আচ্ছা আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি, তোমরা না হয় খেয়ে নেবে, ঠিক আছে? এরপর রোশনাই বলে, না আমি এখন খাবো না। এরপর আরণ্যক বলে, কেন তুমি এখন খাবে না? তুমি এক্ষুনি খাবে, আমি বলছি তো। বলে, দেখুন বাড়ির সবাই কিন্তু এখনো ফিরেনি, আর হঠাৎ করে যদি কেউ এসে দেখে নেয় তাহলে? তখন আরণ্যক বলে, দেখে নিলে কি হবে, তুমি তো খাবারটাই খাচ্ছ তাই না? এই বলে, তুই এরকম করছিস কেন রে রোশনাই, বলছে তো আমরা সবাই তিনজন মিলে একসাথে বসে খাই। এরপর মিনি বলে, আচ্ছা তোকে কে খাইয়ে দেবে, আমি তো নিজেই খেতে পারি না, তোকে না হয় ছোটদাবাই খাইয়ে দেবে। তখন রোশনাই বলে, মিনি? রৌনক বলে, হ্যাঁ ও তো ঠিকই বলেছে, আর ও তো নিজেই খেতে পারে না, না হলে ও তো তোমাকে নিজের হাতে খাইয়ে দিত, এখন আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তাতে প্রবলেমটা কোথায়? কি ভাবছো রোশনাই, আমি তোমার সুযোগ নিচ্ছি? যাকে তুমি সুযোগটা দিয়েছো সে তো উঠ পেতে বসে আছে সেই সুযোগটার জন্য। লক্ষ্য শুধু একটাই রোশনাই, যার এই সুযোগটা পাওয়ার কথা ছিল, যার উচিত ছিল, সেই এই সুযোগটা পেল না।